একটা ডিজাইনের থেকে নিলাম, মানে একটা ডিজাইন ওপেন করছিলাম, ওইটারে ডুপ্লিকেট করে আর কি একটা পেজ নিছে আর কি, পেজটারে ছোটো করে নিছে। কারেন্ট সাইজ হচ্ছে 40 ইঞ্চি বাই হাইট আছে 48 ইঞ্চি, ঠিক আছে। তো আমরা ডিজাইন তৈরি করবো। কালার এটা আপাতত থাক, সমস্যা নেই। আমার অ্যাকশন শর্টকাট কাজ করতেছে না, 1 মিনিট হোল্ড, আমি অ্যাকশন শর্টকাট ওকে করে নিই। নয় 3 24 10/10/24 মাই অ্যাকশন শর্টকাট। ওকে, তাহলে আমরা, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আপাতত এই কালার থাক, কালারটা একদম বেশি লাইট, তো এই জন্য আমি একটু আর কি একটু ডিপ করে নিব আর কি। তো ঠিক আছে, তো কী ডিজাইন বানানো যায়? আমি আমার পার্টির জন্য কিছু ডিজাইন তৈরি করে থাকি। সেই ডিজাইনগুলো হচ্ছে মানে এটা 3D ডিজাইন হবে। যেমন এইসব ডিজাইন আমার বেশ কিছু পার্টি আছে, তার মধ্যে কয়েকজন পার্টি এমন ডিজাইন পছন্দ করে ফুলগুলো 3D হইতে হবে, সিম্পল। এসব ডিজাইন মানে 3D ফুল হইতে হবে আর ব্যাকগ্রাউন্ড হইতে হবে গর্জিয়াস, এমন একটা ডিজাইন তৈরি করবো আজকে। এগুলো যদিও এতটা গর্জিয়াস না, যেটা গর্জিয়াসের কথা বলতেছি, ঠিক আছে। দেখা যাক, তৈরি করে দেখি কী অবস্থা। তো প্রথমে আমরা সুন্দর একটা বর্ডার নিব, ঠিক আছে। বর্ডারের জন্য আমাদের যাইতে হবে পিন্টারেস্টে, তারপর দেখি পিন্টারেস্টে লিখতে হবে বর্ডার থেকে সুন্দর দেখে একটা বর্ডার নিয়ে নিব। তো আমরা যে কোনো একটা বর্ডার নিলেই হয়েছে, যে যার যার পছন্দ মতো বর্ডার নেবে, সমস্যা নাই। কোনটা নেওয়া যায়, আমরা নেই আপাতত একটা তৈরি করার জন্য, তারপরে দেখি কেমন লাগে, পরে লাগলে না হয় চেঞ্জ করলাম, ঠিক আছে। কারণ এটা সুন্দর লাগতেছে, এটা নেওয়া যায়, এটা ব্যবহার করছি আমি কয়েকবার, তো এইটাই নিই। এটা ভেক্টর স্টকের, দেখি কেমন হয়। আচ্ছা, এটা এইভাবে না নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড হয়ে গেল। কন্ট্রোল-O দিয়ে আমরা ওপেন করলাম, ডাউনলোড থেকে ওপেন করে নিলাম, ঠিক আছে। এটার কোয়ালিটি মোটামুটি চলবে, যাই হোক আমরা কোয়ালিটি পরে আপডেট করবো। রেজলিউশন ঠিক করে নিলাম, এই যে কোয়ালিটি অনেকটা ভালো হয়ে গেছে। কোয়ালিটি আপডেট করার আর অনেক ওয়ে আছে, যাই হোক আজকে একভাবে সব দেখাবো না, একটা একটা করে শেষ করব। দেখে এটা রিপিট ঠিক আছে নাকি। হ্যাঁ, রিপিট মোটামুটি যা আছে চলবে। ডুপ্লিকেট করে নিলাম কিছু, এইখানটা একটু সমস্যা, যে প্রেস করে আমরা হচ্ছে দেখি রিমুভ রুল দেওয়া হবে, তো দেখি হয় কিনা। আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে নেব, এটা এইভাবে করলেই মেবি বেটার। কারণ এখানে যা আছে ছোট একটু, এটা খুব একটা সমস্যা করে না বা করবে না, এটা চাইলে স্কিপ করতে পারি, সমস্যা নাই। ওকে, তো আমরা এটা নিয়ে যাবো আমাদের পেজে।
বর্ডারটা আমরা রাখতে চাচ্ছি, আচ্ছা থাক, এটা আপাতত এইভাবেই, না ছোট করে নিই আমরা, আপাতত 3 ইঞ্চি করে রাখি। লিঙ্ক অন করা আছে, 3 ইঞ্চি ওয়েটে না হাইটে লাগবে, 3 ইঞ্চি, 3 ইঞ্চি লাগবে আমাদের হাইটে। নিচে 1 ইঞ্চি আমরা গ্যাপ রেখে দেব। ঠিক আছে, ওকে, বর্ডার বসানো হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে তৈরি করব। ঠিক আছে, এটা এখানে আপাতত দিয়ে রাখি গলার একটা পজিশন রাখার জন্য। গলাটা আমরা রাখবো ঠিক মিডল বরাবর 18 ইঞ্চি, 18 18.5। ওকে, মিডল, ঠিক আছে। এখন মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো থাকে ওইগুলো করতে হবে। তো আমরা কি লিখবো, অল ওভার 3D গ্রাউন্ড ফর টেক্সটাইল প্রিন্ট। ওকে, 3D ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করবো, দেখি এই সব স্টাইলের আর কি 3D ব্যাকগ্রাউন্ড। এটা থাক আপাতত। আমরা শুধু ব্যাকগ্রাউন্ড লিখি। দেখে এটা নেই, এটা তো লাগতেছে ভালোই, যদিও একটা খুব একটা ভালো ব্যবহার করা যাবে না পুরোটাতে আর কি, হালকা একটু করে ব্যবহার করবো, সমস্যা নেই। এটা নিলাম, আর একটা হচ্ছে হলো আমি, এটা কি জিনিস, এই ধরনের কিছু ব্যবহার করা লাগতে পারে। এইটাও আমি এটা ডাউনলোড করে নিই। এইসব ওয়াটার ড্রপ কিছু কিছু লাইন পছন্দ করে, তো তাদের জন্য রাখা লাগে কিছু ওয়াটার ড্রপ। কোনো রিপিটের কোনো মিল নাই, রিপিট নাই। তো আমরা এই রিপিটটাকে মিডলে নিয়ে আসবো, আনলক করে নিতে হবে আগে। এখানে নিলাম, মিনিট, ওকে। আমরা এই রিপিটারে মিল করার জন্য আমরা এইখানে একটা দাগ দিয়ে নিব, সিলেকশন করে নিব আর কি, আর এইভাবে একটু সিলেকশন করে নিব, তারপরে জেনারেটিভ ফিল জেনারেট, অটোমেটিক রিপিট মিল হয়ে যাবে। দেখছেন, মানে এখানে যে কোনো রিপিট মিল ছিল না এমন কিছু নাই। এই যে দেখেন, এটা হচ্ছে ফটোশপের প্রিমিয়াম ভার্সন দেখে এমনটা। আপনি হচ্ছে চাইলে প্রিমিয়াম ভার্সন আমার থেকে নিতে পারেন, আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি, আমি যেখান থেকে কিনে ব্যবহার করি সেখান থেকে আমি আপনাকেও নিয়ে দিবনি, বা আমার থেকেও চাইলে আপনি নিতে পারেন। এটার কোয়ালিটি, এই যে এটা কোয়ালিটি আর একটু আপডেট হয়ে গেছে, দেখেন এটা কেমন ছিল,
যতটুকু আমরা সিলেকশন করে নিয়েছিলাম ওটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। সরি, এখানে আবার দিতে হবে, ইয়েস, কোয়ালিটি হয়ে যাবে আপগ্রেড। ওকে, এখন এটা রিপিটের মিল আছে। ওকে, আমরা প্যাটার্ন নিয়ে নিলাম। প্যাটার্ন বলতে হচ্ছে হলো এইটুকুরে আমরা একটা প্যাটার্ন বানাবো। কীভাবে? এডিট, এখান থেকে ডিফাইন প্যাটার্ন। আমার শর্টকাট হচ্ছে F3, ঠিক আছে, F3। ওকে, এখান থেকে আমরা প্যাটার্নটারে ফিল করে নিব। আমরা সাইজ চাচ্ছিলাম কিছু বড় করি, সরি 20-100। ওকে, থাক, কোনো সমস্যা নাই। এই যে আমরা এটা ব্ল্যাক মাস্ক করে নিলাম, ব্ল্যাক মাস্কিং যার বলে। কি হলো? ঠিক আছে, তো আমরা এখানে কোথাও কোথাও আমরা দিয়ে নিলাম হালকা হালকা করে, ঠিক আছে। দেখেন এটা এখানে যেমনটা লাগতেছিল এখানে থেকে অনেক ভালো লাগতেছে। আমরা এই যে গলাটা আছে কিছু একটা নাম দিলাম, এটারে উপরে দিয়ে দিব, ঠিক আছে। যা করব গলার নিচেটাতে আমরা করব। ওকে, এটা আমাদের সেভ করে নিতে হবে। আমি আপাতত সেভ করতেছি কোথায়, দিস পিসি D1 ফ্লাওয়ার ডিজাইন, ঠিক আছে। কে লিখছি এটা? অ্যাকচুয়ালি 5 হবে, 6 নাম্বার ডিজাইন। দেখি আমরা হচ্ছে আরও কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এটা তো আছেই, এটা একটু পরেই ব্যবহার করতেছি। আরও কিছু ব্যাকগ্রাউন্ড নিতে হবে, কিছু ঢেউ জাতীয় ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে। আমরা গুগলে যে দেখব ব্যাকগ্রাউন্ড কালার, মাল্টি কালার ফরটেক্স প্রিন্ট, ঠিক আছে। দেখি কি আসে, ইমেজে যাব অবশ্যই। সরি, এগুলো কি আসছে? মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, ওকে। এমনই কিছু খুঁজতেছিলাম, মূলত লাগবে আমার এমনটা। এই যে স্টক ফটোস, রয়্যালিটি ফ্রি, এইগুলো লাগবে। এই ঢেউটা, কি ঢেউটা লাগবে। আমরা সবের ভিতরে যাব, দেখি সিমোর, এই জিনিসটা ভালো, এটা 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 এইটা এটা অনেক সুন্দর। তো আমরা এটা ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড। এখানে ওয়াটারমার্ক আছে, তো আমরা ওয়াটারমার্ক রিমুভ করে নিব। ওয়াটারমার্ক রিমুভাল.io, আপলোড ইমেজ, ওয়াটারমার্ক, ট্রাফিক লাইট দেখাইতে হবে, এটা একটা আর নেই, ভেরিফাই পেজ 2 দিয়ে আমরা accept, once again upload image, হয়েছে তো। দেখেন যেখানে ওয়াটারমার্ক ছিল ওইখানে আর ওয়াটারমার্ক নাই, ম্যাজিক। তারপর আমরা এটা এখানে নিয়ে আসবো, ডাউনলোডে গিয়ে ওপেন, আগে রেজুলেশন ঠিক করে নিতে হবে 200। আমরা সবসময় 200 রেজুলেশনে কাজ করি, ঠিক আছে। এটা আমার লাগবে না, চাইলে আপনারা সেভ রাখতে পারেন, আমিও সেভ রাখি। ওকে, এটা আমরা কপি করে নিব, পেস্ট। এভাবে বড় করে ইউজ করব, এভাবে। আমরা এটার প্লেন মোড যেটা আছে চেঞ্জ করে দেব। প্লেন মোড কি দেওয়া যায়,
আমরা এটার অপোসিটি কমাই দিই 20, 30, 50। ওকে, 60, 50, 20। আমরা ইরেজ করে নিব কিছু অংশ। এখানে পেন্সিল আছে, ব্রাশ নিতে হবে। এবার ঠিক আছে, হার্ডনেস ঠিক আছে। এইভাবে 1 মিনিট, এটা আমরা একটু এইভাবে অ্যাঙ্গেল করে নিই। এইভাবে অ্যাঙ্গেল করে নিলাম, জিনিসটা একটু ভালো লাগবে। এখানটার ওপাসিটি একটু কমাই দেব 50%, না 50, 60, 70 থাক আপাতত। পরবর্তী আমরা চেঞ্জ করবো। ডিজাইন কখনোই একবারে একদম অ্যাকুরেট করে তৈরি হয়ে যায় না, ঠিক আছে? অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হবে, এটি স্বাভাবিক। এই যে এমন কিছুটা ব্যবহার করবো ব্যাকগ্রাউন্ডে, তাহলে এটা আরও সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটি ব্যবহার করি, দেখি এটা দিয়ে কি হয়। না, খুব একটা ভালো লাগতেছে না এইটা। এই স্টাইলের 3D ফুলগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? এই যে এরকম 3D ইফেক্টস আমরা ব্যবহার করব। দেখি এটা আমরা নেই, এটা আমরা অন্য একটা পেজ ওপেন করে নিলাম, এগুলো আমরা ক্লোজ করে দিই। এইটা ওকে, কোয়ালিটি সুন্দর, বাট এখানে প্রজাপতি আছে, বাট এটা আমার ব্যাপার, আমরা তার পুরোটা ইউজ করবো না, ঠিক আছে? আমরা পুরোটা ইউজ করবো না। ওপেন করে নিলাম, রেজুলেশন ঠিক করে নিতে হবে। এটা কপি করে, এটা লাগবে না আর, পেস্ট। আমরা এইখানে এইভাবে ব্যবহার করব। থাকলো আপাতত আমরা এটা কি করব, ব্ল্যাক মাস্ক করব, ঠিক আছে? একটু একটু জায়গায় ব্যবহার করব, ব্ল্যাক মাস্ক করব এইভাবে। কে আচ্ছা, দেখি আর একটু, এটা আমরা একভাবে বড় করে নেই, যাতে একটু আগে যে কাটার একটা ইফেক্ট পড়ছিল ওইটা যাতে না আসে, ঠিক আছে? এতটুকু বললাম। এটা আমরা ফ্লিপ টু হরিজন্টাল করে দেব, তাহলে আমাদের এটা আর কি মনে হবে না, ঠিক আছে? না, চাপা চাপা না হলেই ভালো। মিডল করে নিলাম, আবারও ব্ল্যাক মাস্ক করে নিব। সব জায়গাতে ব্যবহার করবো না, ব্রাশটা আমরা একটু ছোটো করে নিই, এটার উপরে পড়লে ভালো লাগতেছে না আর কি। আচ্ছা, আমরা আপাতত দিয়ে যাই, পরে এটা থেকে এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? সেটা এমনিও বেশি একটা ব্যবহার করা যাবে না, কারণ প্রজাপতি আছে, সেটা আমরা কমই থাক। এখানে সিলেক্ট করব। আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না, ম্যানুয়ালি করতে হবে। ব্রাশ, আমরা এই কালারটা চেঞ্জ করে নিব, শর্টকাট হচ্ছে এক্স। ওকে, এক্স দিলে চেঞ্জ হবে।
পাহাড়টা আমরা উপরে দিয়ে দিব, তাহলে আর এইসব দেখা যাবে না। ওকে, সরি সরি সরি, অপাসিটি আরেকটু কমাই দিই। ওকে, এটা তো নিছি আমরা। আরও কিছু আছে, এই আগেরটাতে ফিরে গেলাম। এখানে আমাদের এই ফুলটা ভালো হবে আর কি, ব্যবহার করার মতো। একটা 3D ফুল ব্যবহার করতে হবে, এগুলোও ব্যবহার করা যাইতে পারে। দেখি, দেখি এগুলা কিছু একটা ব্যবহার করতে কেমন লাগে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, আগে রেজুলেশন করতে হবে ঠিক। এখানে হাইট ওয়েট অনেক বড় আছে, এত বড় রাখা যাবে না। আপাতত থাক 20 ইঞ্চি, সমস্যা নাই। সিলেক্ট সাবজেক্ট, দেখি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে মার্চ করে নিলাম, মেইন ডিজাইন আনবো। খারাপ লাগতেছে না, যাই হোক। আপাতত থাক এতটুকুই, ঠিক আছে। আমরা শুধু এখানে একটা ফুল ব্যবহার করবো না, শুধু একটা ফুলে ভালো লাগবে না কখনোই। আচ্ছা, এটাতে আমি আরও কিছু দেখছিলাম। এই এগুলা কিছু নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে জিনিসগুলো ভালো হবে আর কি। ওকে, রেজুলেশনটা আপ করে নিলাম, এটা ব্যবহার করব। কপি করে নিলাম, যেগুলো আমাদের লাগবে না এটা আর লাগবে না, সেভ করে রাখবেন আপনারা। এটা আমরা এতটুকু অংশ ব্যবহার করবো, শুধু এতটুকু অংশই ব্যবহার করবো, আর বেশি ব্যবহার করবো না। তাহলে আমরা আর ছোট করে নেই, ছোট করে নিলাম। এটা আমরা ইরেজ করে নিব, মানে এই হচ্ছে ইরেজার দিয়ে আমরা ইরেজ করে নিলাম, ঠিক আছে। এইভাবে আমরা এখানে নিচে এটা ব্যবহার করব, হ্যাঁ ঠিক এই পজিশনে এইভাবে। আমরা এটা যদি হচ্ছে রিপিট সেট করে নিই, তাহলে জিনিসটা আমরা অনেক বড় করে ব্যবহার করতে পারবো। আমরা আবারও এটা নিয়ে নিলাম, ওপেন করলাম, আগেরবার তো ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, এটা রিপিটটা সেট করে নিব আর কি, পাশাপাশি রিপিট যেটা আছে তো আমরা এইভাবে সিলেকশন নিয়ে নিব, ছোট করে নেই, যত ছোট করে নেওয়া যায় ততই ভালো। হয়নি, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়নি। আচ্ছা, আমরা ডিলিট করে দিই, আরও একবার ট্রাই করি, একটু বড় করে নিয়ে ট্রাই করি। জেনারেটিভ ফিল, এটা হচ্ছে ফটোশপের এআই, অ্যাডোবির এআই যেটা অ্যাকচুয়ালি, সেটা দিয়ে খুব সহজেই ডিজাইন তৈরি করার ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করে ডিজাইন তৈরি করা যায়।
তো মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে একটু সমস্যা হয়। দেখেন এখন মোটামুটি একটা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা চলে মোটামুটি, এটাও চলনসই। আপনি চাইলে এটার সিমিলার তৈরি করতে পারেন। এটা একটা আছে আনকমন, এটা মেবি ঠিক আছে। আচ্ছা, রেজুলেশনটা আমরা এটা আপ করে নেব। দেখেন যতটুকুটা আমরা জেনারেট করছি এটা রেজুলেশন খুব খারাপ। ওকে, এটা আপ করে নেব। হয়েছে ভালো? হ্যাঁ, খুব একটা ভালো হয়েছে না। যাই হোক, চলবে, সমস্যা নাই, এতটুকু তো চলবে। দেখি কেমন লাগে। ভালো না লাগলে ব্যবহার করার সুযোগ নাই। পেস্ট। আমরা এটা উপরের অংশটুকু আমরা রিমুভ করে নিব। একটু বড় করে নিতে হবে। এভাবে ঠিক আছে, একটু রিমুভ করে নিব নিচের দিকেও। একভাবে থাকলে জিনিসটা একটু খারাপ লাগে, এই জন্য আমরা এইভাবে ব্যবহার করলাম। এখন কিন্তু ভালো লাগতেছে আর কি আগের থেকে, আগের তুলনায়। কোথাও লাইট কোথাও ডিপ, এমনটা আর কি ইফেক্ট চলে আসছে একটা। যাই হোক, আমাদের এই জায়গাগুলোতেও কিছু কিছু ইফেক্ট দিতে হবে আর কি, না হলে ভালো লাগবে না। এই একটা ফুল ব্যবহার করা যেতে পারে। পেন, দেখি আমরা সাবজেক্ট সিলেক্ট করতে পারি কি না। নট ব্যাড, ভালোই হয়েছে মোটামুটি। ওকে, দুইটা ভালো লাগতেছে না। এখানে কিছু একটা ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ডে, যাতে ডিজাইনের এইখানে এই জিনিসটা ভালো লাগে। ঠিক আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। এইখানে এই ফুলটাকে হাইলাইট করতে হলে এই গ্রাফগুলোকে কম করতে হবে। ঠিক আছে, এই গ্রাফগুলোকে কম করতে হবে।
আর ফুলটা খুব একটা ভালো হয়নি, এই জন্য আর কি ভালো লাগতেছে না।
আমাদের ডিজাইন তৈরি করা অলমোস্ট শেষ। তো দেখি আর একটু কি ইফেক্ট দেওয়া যায় যেটা দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এসব ফুল লাগে পরে, অন্বেষণা বানাতে সময় লাগে। 3D ফুল হইলে ভালো হয়, এইসব দেখি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যায় কিনা। একটা সুন্দর, দেখি এটার সাথে আরো কিছু আসে নাকি। এইগুলা ব্যবহার করা যাইতে পারে। আমরা আরেকটা কালার নিয়ে দেখি কালারের কোনো সমস্যা হচ্ছে নাকি। অর্থাৎ আরেকটা কালার নিয়ে দেখতে হবে যে কোনো কালার চেঞ্জ করলে কোনো এলিমেন্টস কম বেশি লাগে নাকি। ঠিক আছে, আকাশি কালার, এর ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ভালো লাগতেছে না। তো ফাইনালি আমাদের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে, আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলছি। দেখেন এটা এই কালার আছে, এই কালার আছে, আমরা যা চাইবো তাই কালার করতে পারবো। দেখি একটু কালার চেঞ্জ করি। সব কালারই মার্কেটে চলে না, ঠিক আছে, তো এই টাইপের কালার চলে মোটামুটি। এই গ্রিন কালার বেশি চলে না, হঠাৎ দু একজন পার্টিতে এই সব কালার চলে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ডিজাইন। আমি এটা পরে এটাতে অল্প কিছু ইফেক্ট অ্যাড করছি। এটা হচ্ছে যে ওয়াটার ড্রপ ইফেক্ট, যেটা এটা, আর এই দুটো অল ওভার ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তাতেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনার ওয়াটার ইফেক্টটা ডাউনলোড করতে হলে এখানে পিন্টারেস্টে আসবেন, আসলে লিখবেন হচ্ছে হলো ওয়াটার ড্রপার লিখতে হবে ড্রপড অল ওভার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ওয়াটার ড্রপ অল ওভার ব্যাকগ্রাউন্ড লিখলেই এই যে এরকম ওয়াটার ড্রপের অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবেন। অল ওভার থাকে না, জাস্ট রিপিট একটু মিলিয়ে নিতে হবে, এই তো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, এই দুইটা সুন্দর। তো আশা করি বুঝতে পারছেন ডিজাইনের ক্লাসটা একটু অ্যাডভান্স। যাই হোক, আমি বিগিনারদের জন্য ক্লাস রেকর্ড করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।